from my team that this prize money I just want to donate, you know, বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট এখন নেহায়তি গৌণ একটা বিষয়। বাংলাদেশ পাকিস্তান টেস্টে হাতে গোনা কয়েকজনের চোখ ছিল, তবে ম্যাচের যে খবরটা ছড়িয়ে পড়তে শোনা যায়নি বাংলাদেশের দামাল ছেলেরা রাওয়ালপিন্ডি জয় করে নিয়েছে। আর এমন অবিস্মরণীয় জয় বাংলাদেশ দল উৎসর্গ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে। প্রথম ইনিংসের নির্বিষ প্রদর্শনীর পর দ্বিতীয় ইনিংসে দুই স্পিনার সাকিব আল হাসান আর মেহেদি মিরাজ ধসিয়ে দিয়েছেন পাক ব্যাটিং লাইন আপ। মাত্র ৩০ রানের লক্ষ্য, এরপর দ্রুতই পেরিয়ে গিয়েছেন দুই ওপেনার। এর মধ্য দিয়ে প্রথম দেশ হিসেবে পাকিস্তানকে তাদের মাটিতে ১০ উইকেটে হারানোর গৌরব অর্জিত হল। বাংলাদেশ নিজেও অবশ্য এবারই প্রথম ১০ উইকেটের টেস্ট জিতল। এর আগে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারানোটাই ছিল উইকেটের হিসেবে সর্বোচ্চ জয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এমন রেকর্ড গড়া দিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্মরণ করেছেন দেশে ঘটে যাওয়া ঐতিহাসিক সেই ঘটনাকে। এছাড়া ম্যাচের ব্যাপারে তিনি বলেন, আমরা আগে এখানে জিততে পারিনি, কিন্তু বিশ্বাস ছিল এবার। গত ১০-১৫ দিন সবাই অনেক কষ্ট করেছে, বোলারদের কৃতিত্ব দিতে হয়। ওপেনাররা যেভাবে ব্যাট করেছে সেটা দলকে সাহায্য করেছে। ম্যাচ সেরা মুশফিককে নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ১৬-১৭ বছর ধরে তিনি পারফর্ম করছেন, এখনও একই ইন্টেন্সিটিতে খেলে যাচ্ছেন। এরকম উষ্ণ পরিবেশে যেভাবে ব্যাট করেছেন সেটা অসাধারণ। অন্যদিকে মুশফিক তার পুরস্কারের অর্থ বন্যার্তদের জন্য দান করে বড় মনের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, এটা আমার জীবনের অন্যতম সেরা ইনিংস। আমাদের বিদেশের মাটিতে ভালো স্মৃতি নেই। আমি কোচিং স্টাফের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে সাহায্য করার জন্য। সেই সাথে আমি প্রাপ্ত অর্থ অনুদান দিতে চাই দেশের বন্যার্তদের জন্য। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।